পবিত্র ঈদুল আজহার দিনের সুন্নাহ এবং আমল কি? সর্বপ্রথম হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। আজকে ফজর থেকে শুরু হয়েছে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। এটা এই জুম্মার পরও আদায় করা লাগবে। জুম্মা সালাম ফিরানোর সাথে এক বাক্যে সবাই বলে উঠবেন, সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 2 হলো ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে কোনো কিছু না খাওয়া। নাকি খাবেন আগে খাওয়া যাবে? তিরমিজির বর্ণনা এসেছে, নবীজি বলেছেন যে ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায়। কখন? নামাজ আদায় না করা পর্যন্ত। এখানে বলা হয়েছে হাত্তা ইসল্লি, যারা কুরবানি দিবে না তারাও যেন ঈদের নামাজ পড়ার পরে তারা খায়। আর যারা কুরবানি দিবে তাদের জন্য সুন্নাত হলো ওই কুরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবারটা শুরু করা, যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো উত্তম পোশাক পরা লাগবে ঈদ উপলক্ষে। আপনার নতুনের দরকার নাই, আপনার 10টা শার্ট আছে, 5টা আছে, 2টো আছে, 3টে আছে, ওই 3টের ভিতরে যেটা বেশি ভালো লাগে আপনার কাছে ওই পোশাকটা আপনি ওটা পরিধান করবেন, এটা রাসূলুল্লাহ সুন্নাত। নাম্বার 4 ঈদের দিন উত্তম রূপে গোসল করা। নাম্বার 5 ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আমরা এক একজন এক এক দিকে হাঁটা দিই, কেউ কারোর সাথে মিল নেই, মহব্বত নেই, হিংসা রিশারিশি, এগুলি করা যাবে না। রাসূলুল্লাহ সুন্নাত এটা না। সাহাবায়ে কিরামদের জীবনে কি ছিল? সাহাবায়ে কিরামদের থেকে তাদের ভাষ্য অনুযায়ী তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আমরা যা নেক আমল করেছি এতদিন, আল্লাহ পাক তোমার নেক আমল এবং আমার নেক আমল আল্লাহ পাক যেন কবুল করে, জোরে কোন আমিন। এইটাই শুভেচ্ছা বিনিময়, এটা আমাদের চলমান রাখতে হবে। নাম্বার 6 ঈদের সালাত আদায় করতে যখন আমরা আসবো পায়ে হেঁটে যাব, কোনো বাহনে চড়ে আনা। নাম্বার 7 ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে আমি আসার চেষ্টা করব। যদি এখানে যদি অন্য কোনো রাস্তা না থাকে তবে আপনি এক রাস্তা দিয়ে আসতে পারেন, এটা কোনো সমস্যা নেই। নাম্বার 8 ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় ঈদের সালাত আদায় করা সুন্নাত। মসজিদে নববীতে যদি আল্লাহর কোনো বান্দারা 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। কিন্তু বিশ্বনবী এত সওয়াব রাখার পরেও বিশ্বনবী কেন মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করতেন না? মসজিদে নববীতে আদায় না করে তিনি উন্মুক্ত খোলা ময়দানে খোলা একটি জায়গায় তিনি ঈদের সালাত আদায় করেছেন। নাম্বার 9 এবং শেষ ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেছেন তোমরা তোমাদের মহিলা মেয়েদেরকে, মা বোনদেরকে ঈদগাহে শামিল করো তোমাদের সাথে। যদি কারো উন্নাও না থাকে, এভাবে লেখা আছে, যদি কারো উন্নাও না থাকে আর একজনের উন্না তলে সে যেন আসে ঈদের নামাজে শরীক হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে ঋতুবতী মহিলা পর্যন্ত, বাংলায় এটা পর্যন্ত ঋতুবতী মহিলা যদি ওই অবস্থা থাকে তবুও তাকে ঈদগাহে আসার কথা বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ বলেছেন ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2 ঈদে তোমরা ঈদের ময়দানে শামিল হও। অথচ এই সুন্নতটা বাংলাদেশের জমিনে আজকে নেই। আমরা মনে করি কি আমাদের সাথে মহিলারা আসবে নামাজ পড়তে, কেন মহিলারা আপনার সাথে পড়বে কেন? মহিলাদের জন্য আলাদা সিস্টেম থাকবে, মহিলারা আলাদাভাবে আলাদা রাস্তাতে যাবে, ওদের সাথে পুরুষের সাথে কোনো লেনদেন থাকবে না, পুরুষের ভিতরে ওদের কোনো সাউনি শুনতে পারবে না, এরকম সিস্টেমটা। এই যে 9 নম্বর, এই 9 নম্বর এটা আমাদের দেশে নেই। অনেক জায়গা অবশ্য করে, অনেক জায়গা ঈদের সালাত মহিলারা পুরুষরা তারা আদায় করে।